কাল কাল তার সাথে আমার দেখা হয়নি। দেখা হয়নি? তুমি তো তার সাথেই দেখা করতে গিয়েছিলে। সে আসেনি। আসেনি মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছো তুমি? আমি অনেকক্ষণ তার জন্য অপেক্ষা করেছি, আর সে তো নাই একটা ফোন পর্যন্ত করেনি। তুমি করেছিলে? তখন করিনি, কিন্তু রাতে আমি ফোন করেছিলাম, সে আমার ফোনের লাইন কেটে দিয়েছে। তার মানে ও বাড়িতে কাল অনেক বড় রকমের ঝামেলা হয়ে গেছে, আর সে কারণেই আসিফ। সত্যি কি তোমার মোবাইলের চার্জ চলে গেছে, না তুমি ইচ্ছে করে বন্ধ করে রেখেছো? ফোন খোলো, আসিফকে ফোন করো। ফোন করো গোধূলি। আসিফ তোমার ফোন বন্ধ পেয়ে কাল বাসা পর্যন্ত এসেছিল। সেটা আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব নয় মানে? হ্যাঁ মা, এত বড় অপমানের পর, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর এ সম্পর্ক আমার পক্ষে রাখা সম্ভব না। গোধূলি, চিৎকার করো না মা, আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। মাথাটা খারাপ হয়ে গেছে তোমার। তুমি বুঝতে পারছো না কি সর্বনাশের কথা তুমি বলছো? তোমার শুধু সর্বনাশের কথাই মনে আসলো মা? নিজের মেয়ের কথা একবারও তোমার মনে আসলো না? জীবনে প্রথমবারের মতো আমি তার সাথে দেখা করতে গেলাম, হেলো তো নাই, একটা ফোন পর্যন্ত করলো না। বললাম না, তাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা তো আমারও ঘটতে পারতো মা, আমার প্রতি কি তার কোনো দায় ছিল না? এটা কোন ধরনের মানসিকতা? 24টা ঘন্টা পার হলো না আমাদের আশীর্বাদের, তাতেই এত অবহেলা। আর ভবিষ্যৎ, আর সর্বনাশের কথা বলছো তুমি আমাকে? খবরদার মা, তুমি আর ওদের সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবে না। আমি আমি ওদের আংটি ফিরিয়ে দিয়ে এসেছি। Come in. Yes. আশিক, Oh, ভাইয়া বসো বসো। তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। বলো ভাইয়া। তুমি আবার ভেবো না যে কাল রাতের কথা রেশ ধরে কিংবা রাগ করে আমি কথাগুলো বলছি। আসলে আমার নিজের জন্যই বিষয়টা জানা খুব প্রয়োজন। আচ্ছা আসিফ, সত্যি কি তোমার মনে হয় আমার প্রশ্রয়, কথা, লতা ওরা এমন হয়ে গেছে? প্লিজ বলো, আমার ব্যাপারটা জানাটা খুব দরকার। ভাইয়া, আসলে ওদের ভালোর জন্যই ওদেরকে মাঝে মধ্যে একটু শাসন করা দরকার। অনেক বেশি ভালোবাসা সর্বনাশ ডেকে আনে। আমি আমি বিশ্বাস করি, আমি জানি ভাইয়া তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসার সাথে সাথে
মাঝে মধ্যে একটু শাসনও দরকার। আমি আসলে বলতে চাচ্ছি, ভাইয়া 1 মিনিট। হ্যাঁ ফুপু বলো। ভাইয়া তো আমার সামনেই, একটু ধরো। তোমার ফোন কোথায়? ফোন বুথের রুমে ফেলে এসেছি। ফুপু তোমাকে বারবার ট্রাই করছে, ধরো কথা বলো। হ্যাঁ ফুপু বলো। ভাইয়া কি হয়েছে? এসবের মানে কি মা? আংটিটার নাম। তুমি ও বাড়িতে কেন গিয়েছিলে? আমার প্রয়োজন ছিল। প্রয়োজন? হ্যাঁ, নাও এটা। প্রয়োজনটা কি সেটা জানতে পারি? সেটা তোমার না জানলেও চলবে। না, চলবে না, কারণ বিষয়টা আমাকে নিয়ে। তোমার বুঝি তাই মনে হচ্ছে? আমরা এতগুলো মানুষ, আচ্ছা আমাদের কি তোমার চোখে পড়ছে না? এই আংটিটা, এটা কি শুধুই তোমার কাছে একটা আংটি মনে হচ্ছে? এই আংটিটা খুলে ফেলার আগে তোমার কি একবারও মনে হয়নি এই আংটিটার সঙ্গে দুটো পরিবারের মান সম্মান জড়িয়ে আছে? তুচ্ছ একটা কারণে এটাকে তুমি ছুড়ে দিতে পারো না। তুচ্ছ কারণ? কোনটাকে তুমি? তর্ক করলে অনেক করা যায় গোধূলি, কিন্তু সব বিষয় নিয়ে তর্ক না করলেও চলে। নাও এটা নাও। ওদের সাথে আমার কথা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিয়ের আয়োজনটা করব। নাও। কি হলো? নাও। এটা আমার পক্ষে আর সম্ভব না মা। আজকে তো মহিমা এসেছিল। কোন মামা বলো তো? বড় ভাইয়ের শাশুড়ি। হ্যাঁ তো ভালোই। তো বিয়ের দিনক্ষণ পাকাপাকি করতে? আরে না, তুমি তো কোনো খবরই রাখো না। এদিকে কি একটা কেলেঙ্কারি হয়ে গেল তুমি জানো? কিরকম? আমাদের মহামান্য বড় ভাবি তো এঙ্গেজমেন্ট রিংটা ফেরত পাঠিয়েছেন। কি? তার পক্ষে নাকি এই বিয়ে করা সম্ভব না। আশ্চর্য। কেন আশ্চর্য কেন? আরে এত কাণ্ড ঘটে যাওয়ার পর এঙ্গেজমেন্টটা হলো, আর এখন এতক্ষণে তুমি একটা গুরুত্বপূর্ণ কথা বললে। শোনো,
ওই কাজটা এখন আবার হচ্ছে এবং ভবিষ্যতেও বারবার হবে। বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? আরে এগুলো তো ওই মহিলার একটা খেলা, গ্যাম্বলিং, নিজের পথটাকে পরিষ্কার রাখার খেলা, যেন ভবিষ্যতে এইসব নিয়ে কেউ ওর দিকে আঙুল তুলতে না পারে। আমি এবারও কিন্তু বুঝলাম না। একটু হিসাব নিকাশ করো, তাহলে তো বুঝবে নাকি। শোনো, ভদ্রমহিলা প্রথম ভুলিয়ে ভালিয়ে বড় ভাইয়াকে প্রেমের জালে জড়িয়ে রাস্তায় নামালেন, তারপর কি বলে দিলেন যে ভাইয়াকে বিয়ে করা তার পক্ষে সম্ভব না। কিন্তু এইটা হচ্ছে যে প্লিজ আমাকে আগে কথাটা শেষ করতে দাও। তারপর ফুপু আম্মাই নিয়ে বিনিয়ে যখন ভদ্রমহিলাকে বিয়ের জন্য অনুরোধ করতে গেলেন, তখন তিনি রাজি হলেন বিয়ে করতে। কেন? কেন? কারণ ভবিষ্যতে যেন কেউ তাকে ব্লেম করতে না পারে যে তিনি নিজের স্বার্থে ভাইয়াকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তিনি নতুন করে আবার আরেকটি গল্প ফেঁদেছেন। একদিকে তিনি আংটি ফেরত দিচ্ছেন, অন্যদিকে তার মা এসে আবার আংটি ফেরত নিচ্ছেন। এটা কেন হলো বলো তো? সেইটা অবশ্য এখনো বুঝে উঠতে পারছি না, তবে দু একদিন যেতে দাও, এটাও বুঝে যাব। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো। কি কথা? এই যে এত সব জটিল তথ্য হচ্ছে, এত সব জটিল জটিল ঝামেলা হচ্ছে, তুমি এগুলি কি করে বুঝো? তুমি কি আমাকে টিজ করার চেষ্টা করছো? না, জানতে চাইছি, বিষয়টা আমি শিখতে যাচ্ছি, হয়তো ভবিষ্যতে আমার বিজনেসেও কাজে লাগবে। দেখো, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। তোমাকে? সে স্পর্ধা কি আমার বা অন্য কারো আছে? হোয়াট ডু ইউ মিন? আই মিন, আমি সবসময় লক্ষ্য করি তুমি মানুষকে ছোট করে এক ধরনের আনন্দ পাও। প্রত্যেকটা বিষয়ে তুমি আসল সত্যতা না জেনে তোমার নিজের মন গড়া একটা গল্প বানাও। এটা ঠিক না বন্ধু, একেবারেই এটা ঠিক না। একটা জিনিস সবসময় মনে রাখবে, অন্যকে ছোট করতে গেলে সবসময় নিজেকে ছোট করতে হবে। আর শোনো, সবকিছু অনেক সহজভাবে দেখো, তখন দেখবে জটিলতা বলতে কিছুই থাকবে না। ঠিক আছে? আমার মনে হয় এবার একটা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলা উচিত। বিয়ান সাহেবের সাথে আমার সেরকমই কথা হয়েছে। আচ্ছা, আগামী মাসে প্রথম শুক্রবারে বিয়ের অনুষ্ঠান ঠিক আছে? মানে আমরা কি করতে পারি? এর মধ্যে কি আমরা সবকিছু গুছিয়ে ফেলতে পারবো না? আসিফ, কথা বলছিস না কেন? কি ভাবছিস তুই? তুই কি অন্যরকম কিছু ভাবছিস? প্লিজ আসিফ, এখন উল্টাপাল্টা কিছু ভাবিস না। যা হয়েছে তুই ভুলে যা। আমার তো বিষয়টা ভীষণ মজা লাগছে। বাবা, মেয়েটার যা অভিমান! তুই ফোন করিসনি বলে, সময় মতো খোঁজ নিসনি বলে একেবারে অভিমান করে আংটিটাই ফেরত দিয়ে দিল। মানুষ সবচাইতে বেশি অভিমান করে কার উপর জানিস? সে যাকে সবচাইতে বেশি ভালোবাসে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো, তুইও তাকে অনেক বেশি ভালোবাসিস। প্লিজ প্লিজ, তুই আর এখন অভিমান দেখাতে যাস নে। তবে এটাও ঠিক, ভুলটা কিন্তু তুইই করেছিস। তাকে সময় দিয়েও দেখা করতে পারিসনি। আচ্ছা, দেখা করতে পারিসনি ভালো কথা, একটা ফোন তো করতে পারতি। ফুপু প্লিজ, আমি অনেক শুনেছি তোমার কথা। এখন তুমি যদি দয়া করে যাও, আমি তাহলে একটু ঘুমাই। হ্যাঁ, ওই যে ডেটটা, ওটা ফাইনাল করে তারপরে যাচ্ছি। ওই ভদ্রমহিলাকে কালকে জানাবো বলেছি তো।
আচ্ছা ঠিক আছে, সেটা না হয় কাল। জাস্ট মিনিট। হ্যালো, কি হয়েছে আসিফ? কে ফোন করেছে? বল, কে ফোন করেছে? গধূলি তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। মা প্লিজ ওই বিষয়টা নিয়ে আমার সাথে কোনো কথা বলুন। বলো না বললে তো হবে না। বিষয়টা এখন তোমার আর একার নয় শুধু। কিন্তু মা জীবনটা তো আমার। হ্যাঁ, তোমার। কিন্তু এখন সেটাও কিন্তু একা তোমার নয় শুধু। আসিফ কিন্তু তোমার সঙ্গে, তোমার জীবনের সঙ্গে জড়িত। তোমার যে কোনো ভুল সিদ্ধান্ত আসিফের জীবনে কিন্তু প্রভাব ফেলবে। হ্যাঁ, আমি জানি তো তুমি কি বলবে। তুমি বলবে যে তোমার সঙ্গে আসিফের কেবল আংটি বদল হয়েছে, এই তো। একবার তুমি ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো তো, এই তোমার মায়ের দিকে। তারপর ভালো করে এই ঘর, এই সংসারটার দিকে তাকাও তো। কি দেখছো? সাদা সিধে একটা মধ্যবিত্তের ছাপ। এই ঘরে, এই সংসারে, এই তোমার মায়ের চেহারা, যাদের কাছে একমাত্র সম্বল কি? আত্মমর্যাদা। আর তুমিও তো কোনো সো কল মডার্ন গার্ল নও। তোমার তো একটা নিজস্ব জীবন বোধ আছে, অন্তত আমি তো তাই বিশ্বাস করি। তুমি নিজেকে একটা প্রশ্ন করে দেখো তো, আঙুলে আংটি পরাটা কি ওই কাগজে সই করার থেকে ছোট কোনো ব্যাপার? আচ্ছা গধূলি, তুমি কি বুঝতে পারছো আমার কথা? না, না বলাটা অনেক সহজ গধূলি। সর্বনাশটা জেনেও। হ্যাঁ, সর্বনাশটা জেনেও। হ্যাঁ বলে তো দায়িত্ব নিতে হয়, আর না হচ্ছে এড়িয়ে যাওয়ার জন্য দুর্বল মানুষের বানানো কথা। আর সর্বনাশের কথা বললে না, ওটা তুমি আংটি পরে করনি, বরং এখন আংটিটা খুলে করতে যাচ্ছ। কথাটা ভালোভাবে ভাবো গধূলি। আর ভাববার সময় তোমার এই মায়ের মুখটা একটু হলেও স্মরণ করো। আশ্চর্য, মা, আমার মা, এতটা বদল তার ঘটলো কি করে? তাহলে কি মা? কথাটা শেষ করো বদলি। বদল কি তোমার মায়ের ঘটেছে নাকি তোমার নিজের?
আমার কোনো বদল ঘটেনি। ঘটেছে গোধূলি, ঘটেছে। তা না হলে তুমি তোমার নিজের মাকে নিয়ে এমন কথা ভাবছো কি করে? আমার ভাবনাটা কি ভুল? অবশ্যই ভুল। তুমি নিজে তোমার মাকে জানো না? জানি, কিন্তু মানুষের বদল ঘটতে কতক্ষণ? আমার মা, প্লিজ গোধূলি, প্লিজ আর বলো না। তোমার ভাবনার স্তরটা অনেক নিচে নেমে গেছে গোধূলি। ছি ছি। আমি আসলে গত 3টা দিন নিজের সঙ্গে খুব বোঝাপড়া করছিলাম, কিন্তু বুঝে উঠতে পারছিলাম না ব্যাপারটা তোমাকে জানাবো কি না। একবার ভাবছিলাম বিষয়টা তোমাকে জানানো খুবই দরকার, আবার ভাবছি বিষয়টা হয়তো তুমি ঠিক ভালোভাবে নেবে না। বিষয়টা কি মামা? মামা, আমি জানি বিষয়টা শুনে তুমি বিরক্ত হবে, কিন্তু তোমাকে না বলে আমার যে কোনো উপায় নেই। স্নেহা, প্লিজ ওই নামটা আপনি আমার সামনে উচ্চারণ করবেন না। আমার ধারণা ছিল আপনার কোনো সমস্যার বিষয়ে কথা বলার জন্য আপনি আমাকে ডেকেছেন, কিন্তু এত রাতে এরকম একটা ফালতু বিষয় নিয়ে কথা বলার জন্য আই এম সরি মামা। স্নেহা ফিরে এসেছে আসিফ। তোমাকে আমি কথা দিয়েছিলাম কোনোদিন স্নেহাকে পরিচয় দেবো না, তার নাম মুখে আনবো না, কিন্তু পারলাম না। পারবেন কি করে মামা? সে তো আপনার নিজের মেয়ে, আর অপমানটাও তো সে আপনাকে করেনি। তবে কথাটা কি জানেন মামা? যদিও বা এই কথাটা বলাটা আমার অভ্যেসের সাথে যায় না, তবু আপনি আমাকে কথাটা বলতে বাধ্য করলেন। মেয়েটা আপনার নিজের, কিন্তু এই বাড়িটা আমার, এবং যত শীঘ্রই সম্ভব আমার এই বাড়িটা আপনারা খালি করে দেবেন। চিট, লায়ার, হিপোক্রেট, সেই মানুষটা আমার যত আপনজনই হোক না কেন, আমার কাছে তার কোনো ঠাঁই নেই। সরি। স্নেহা চায় না ওর সঙ্গে তোমার দেখা করবে। যদিও বা তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাড়ছে, কিন্তু শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর জানার জন্য তোমার সাথে কথা আমার বলতেই হচ্ছে। বলো তো কেন?
কেন সেদিন সকলের সামনে আমাকে এতটা ছোট করেছিলে? কেন? আজকে এত বছর পর যখন তোমাকে পেয়েছি, এই প্রশ্নের উত্তরটা আমাকে জানতেই হবে। বলো। না 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 না, চুপ করে থেকে কোনো লাভ নেই। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি আমার হাত থেকে নিস্তার পাবে না। তুমি কি সহজভাবে সুন্দরভাবে আমার প্রশ্নের উত্তরটা দেবে নাকি ও লজ্জা হচ্ছে বুঝি নিজের অপকর্মের জন্য? লজ্জায় আমার চোখের দিকে তাকাতে পারছো না? না আসিফ, না। চোখ খোলা বন্ধ দুটোতে এখন আর ওর কোনো তফাৎ নেই। ওর পুরোটাই এখন অন্ধকার। কি ব্যাপার, তুমি কোথাও যাচ্ছ? আরে আশ্চর্য, কথা বলছো না কেন? বাবার বাড়িতে যাব। তো সেটা আমাকে বললেই পারতে, আমিও যেতাম তোমার সাথে। আমি একাই যাব। আচ্ছা, এইসবের কি সত্যি কোনো মানি আছে? আমি তোমাকে এমন কিছু বলিনি যাতে করে তুমি ব্যাগ গোছানো শুরু করবে। তোমার বলাতে আমি সুটকেস গোছাচ্ছি না। হাসছো কেন? দেখো, আমি তোমার মতো এত জটিল বিষয় বুঝি না ঠিকই, কিন্তু এই সামান্য বিষয়টুকু বুঝবো না? এতটা নির্বোধ আমাকে মনে করো না। নির্বোধ? তোমাকে? হাহ, তোমাকে নির্বোধ ভাববো, এতটা নির্বোধ আবার আমি না। তবে হ্যাঁ, তোমাদের চাইতে নির্বোধ। আর নির্বোধ বলেই যা চোখের সামনে দেখি সেটা ফটাফট মুখে বলে ফেলি। এটাই তো আমার দোষ। কেন বলি জানো? কারণ আমি এই পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। তাই যখন বিপদ আপদ কিছু দেখি আগে থেকে সবাইকে সাবধান করি। আর তুমি কি না আমাকে, পরের বাড়ির মেয়ে তো, সবসময় আমি পরই থাকবো। যতই আমি এই সংসারটাকে ভালোবাসি না কেন, আমি সবসময় তোমাদের পরই থাকবো, কখনো তোমাদের আপনই হতে পারবো না। আমি জানি তুমি হয়তো আমাকে টিজ করবে, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা তোমাকে বলে যেতে চাই। বড় ভাইয়ের বিয়েটা এই সংসারটা একদম তছনছ করে দেবে। এই আজকে আমি তোমাকে বলে রাখলাম, পরে তুমি আমার কথাটা মিলিয়ে নিও, আর তখন আমার বিচার করো। কে করবে তছনছ? বলো কে করবে? শোনো আশিক, আমি বুঝতে পারছি তুমি কোন দিকে ইঙ্গিতটা করছো, কিন্তু আজকে আমি এই কথার জবাব দেব না। সময় সব কিছু পরিষ্কার করে দেবে। অবশ্য বিয়েটা যদি শেষ পর্যন্ত হয়।
সব কিছু না জেনে আজ আমি এ কি করলাম? আমার নিজের মানুষদের আমি এতটা অস্থির, এতটা নির্দয় আমি কেমন করে হলাম? আসিফ, কি হয়েছে আসিফ? কে ফোন করেছিল? কেন তুই এভাবে ছুটে গিয়েছিলি? আসিফ, তুই কি গধূলিদের বাড়িতে গিয়েছিলি? ওখানে কি কোনো ঝামেলা হয়েছে? আহা আসিফ, কথা বল, বিষয়টা আমার জানা দরকার। আসিফ, ফুপু, আমি কেমন করে এতটা বদলে গেলাম? কি হয়েছে তোর? এত কষ্ট পাচ্ছিস কেন তুই? যাদেরকে আমার বুক দিয়ে আগলে রাখার কথা, আমি তাদেরকেই আঘাত করলাম নির্মম ভাবে। কাদের কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্নেহা ফিরে এসছে ফুপু। স্নেহা ফিরে আসার কথা শুনে আমার যে কি হলো আমি জানি না, কিন্তু আমি মামাকে যা ইচ্ছা তাই বলে ফেললাম। তা সেজন্য এত কষ্ট পাবার কি আছে? তোমার সাথে স্নেহা যেটা করেছে তাতে তো ফুপু, শুধু স্নেহাই করেছে, আমি কিছু করিনি। তোমার কথার মানে কি? আমিও তো স্নেহার মতামতটা একবারও জানতে চাইনি। এমনও তো হতে পারে যে স্নেহা স্নেহা, মামা বললেন আমার সাথে নাকি তোমার জরুরি কথা আছে। বলো, যা বলো তাড়াতাড়ি বলো, আমার হাতে অনেক কাজ। স্নেহা, আমি কি তোমার বোঝা হয়ে গেছি? কি বলছো তুমি? তুমি আমার বোঝা হবে কেন? তাহলে এত ব্যস্ত হয়ে উঠেছো কেন আমাকে বিদায় করার জন্য? আমি তোমাকে যেটা বলতে চাই। স্নেহা, স্নেহা শোনো, এখন আর এসব কথা বলার কোনো সময় নেই। আমরা যা কিছু করছি ভেবে চিন্তে করছি, তোমার ভালোর জন্যই করছি। সত্যি কি সময় নেই? সত্যি নেই? না স্নেহা, সত্যি নেই। কি বলতে চেয়েছিল স্নেহা আমাকে? এমনও তো হতে পারে ও বলতে চেয়েছিল যে এই বিয়েতে ওর মত নেই, কিন্তু আমি হতে পারে, কিন্তু তাই বলে সে যেটা করেছে সেটা তো করতে পারে না। তাছাড়া এতদিন পর এসব নিয়ে ভাববার এত কি আছে? আছে আছে ফুপু, ভাবার অনেক কিছু আছে। তাহলে স্নেহার আজকের যে পরিণতি, সেই দায়টা আমার উপরে আসে ফুপু। তুমি কোন দায়ভারের কথা বলছো আমি কিন্তু বুঝতে পারছি না। তোমার সাথে কি স্নেহার দেখা হয়েছে? তাকে তুমি জিজ্ঞেস করোনি কেন সেদিন সে এত বড় একটা জঘন্য কাজ করেছিল? কি বলল সে? কিছুই না। কিছুই না? কিছুই না। আর আমিও তাকে জোর করতে পারিনি, কারণ কারণ
স্নেহা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে বাবু।